হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইন বার্ডস। আজ আমরা অটোক্যাড 2007 রেক্ট্যাঙ্গেলের ডিটেলস আলোচনা করব। তো ফার্স্টে রেক্ট্যাঙ্গেলটা কীভাবে পাবো সেগুলো আমরা একটু দেখি। তো এখানে মেনু বার থেকে ড্রয়ার ভিতরে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল ক্লিক করে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। সেকেন্ডলি আমরা ড্রয়ার ভিতরে এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করেও রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করতে পারি। এবং থার্ড সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কমান্ড REC দেন ইন্টার, দেন যে কোনো একটা ফার্স্ট পয়েন্টে ক্লিক, সেকেন্ড পয়েন্টে ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। রেক্ট্যাঙ্গেল কমান্ডটা আমরা এই তিনভাবে নিয়ে কাজ করতে পারি। তো এখন রেক্ট্যাঙ্গেলের ডিটেলস আমরা দেখব। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল কিবোর্ড শর্টকাট কমান্ড নেই, REC দেন ইন্টার, দেন এখানে বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। তো আমি ফার্স্ট কর্নার পয়েন্ট একটা নিলাম। দেন বলছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। তো আমি আদার কর্নার পয়েন্টে ক্লিক করলাম। তো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে। দেন আমি আবারও REC দেন ইন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। দেন এখানে আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম ফার্স্ট কর্নার। এখন বলছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। তো আদার কর্নার পয়েন্টে আমি না গিয়ে এখন এখানে আমাদের নিচের দিকে দেখাচ্ছে এরিয়া, ডাইমেনশন, রোটেশন, এখানে হচ্ছে চ্যাম্পার, এলিভেশন, ফিলেট, থিকনেস এবং ওয়াইড। তো এখন আমি এরিয়া নিয়ে কাজ করব। তো এরিয়া নেওয়ার জন্য এখানে ইন্টার, দেন এখানে এরিয়া সাপোজ আমি 3000 দিলাম, দেন ইন্টার। দেন এখানে আমার এরিয়ার আমি লেন্থটা জানি। তো লেন্থটা এখানে আমার লেন্থ টিক দেওয়া আছে, লেন্থেই আছে। তো আমি এই অবস্থায় দেন আরেকবার ইন্টার প্রেস করলাম। দেন এখানে লেন্থটা কতটুকু সেটা আমি দেখব। তো এখানে আমি 5 ফিট লেন্থ সাপোজ আমি জানি আমার লেন্থটা, দেন ইন্টার প্রেস করলাম। তো আমাদের এটা হচ্ছে একটা এরিয়া দিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। তো এর এরিয়াটা 3000 ইঞ্চি আছে কিনা সেটা আমরা দেখব। তো তা দেখার জন্য আমাদের LIST দেন ইন্টার, দেন আমি এই রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করে দেন ইন্টার প্রেস করব। তো এখানে আমাদের দেখাচ্ছে যে 3000 স্কোয়ার ইঞ্চি, যেটা হচ্ছে 20.3 স্কোয়ার ফিট। তো আমি আরও একবার দেখাই, REC দেন ইন্টার, দেন এখানে আমরা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। করার পর আমরা এখানে দেব, দেন ইন্টার প্রেস করব। এখানে এরিয়া সাপোজ আমি 3500 স্কোয়ার ইঞ্চি, দেন এখানে ইন্টার, দেন এখানে লেন্থে রেখেও আবারও ইন্টার, দেন এখানে আমরা 7 ফিট ইন্টার। এটার লেন্থটা হচ্ছে 7 ফিট এবং সেটা আমরা দেখব। এখান থেকে ডাইমেনশনে গিয়ে এখানে লিনিয়ারে ক্লিক করে আমরা এখানে লেন্থটা যে 7 ফিট দিয়েছিলাম 7 ফিট আছে কিনা। এবং এটার এরিয়াটা হচ্ছে আমাদের 35 স্কোয়ার ইঞ্চি। তো সেটা দেখার জন্য আমরা কি করব, LIST লিস্ট দেন ইন্টার, দেন আমরা এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আবার ইন্টার প্রেস করব। তো এখানে 3500 স্কোয়ার ইঞ্চি। এখন আমরা আবারও রেক্ট্যাঙ্গেল নেব, REC দেন ইন্টার। এখানে আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা ডাইমেনশন নিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করব। তো ডাইমেনশনের জন্য আমরা এখানে কি করব, ইন্টার। তো ডাইমেনশন এখানে কতটুকু দেব সেটা মেজারমেন্ট করতে বলছে, স্পেসিফিক লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল। তো আমরা এখানে লেন্থ দেব 25 ফিট, এন্টার। দেন স্পেসিফাই ওয়াইড ফর রেক্ট্যাঙ্গেল, এখানে আমরা দেব 20 ফিট, এন্টার। দেন আমরা এই রেক্ট্যাঙ্গেলটা উপরের দিকে নেব নাকি বাম পাশের দিকে নেব নাকি ডান দিকে নিচের দিকে নেব, আমরা ইচ্ছা মতো যেদিকে ক্লিক করবো সেদিকে আমাদের রেক্ট্যাঙ্গেলটা ড্র হবে। তো আমি এদিকে ক্লিক করলাম। এখন আমরা ডাইমেনশনে যাব এবং আমরা লিনিয়ার নিয়ে আমরা দেখব যে আমাদের 25 ফিট ঠিক আছে কিনা। এবং এই সাইডে আমাদের 20 ফিট ছিল, ঠিক আছে। তো আমি আবারও একটা রেক্ট্যাঙ্গেল নেই, REC এন্টার, দেন আমরা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করি।
দেন এখানে হচ্ছে ডাইমেনশনে দেব ডি এন্টার, দেন এখানে আমরা 10 ফিট দেব লেন্থ, দেন এন্টার, দেন ওয়াইড দেব আমরা হচ্ছে 6 ফিট এন্টার। দেন আমরা যেদিকে ক্লিক করব সেদিকে আমাদের রেক্ট্যাঙ্গেলটা ড্র হবে। তো আমি এদিকে ক্লিক করলাম, আমাদের এদিকে রেক্ট্যাঙ্গেল ড্র হলো। তো এভাবে আমরা ডাইমেনশন নিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। থার্ড যেটা আছে সেটা হচ্ছে আমরা আবারও REC এন্টার দিয়ে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পর আমরা রোটেশন নিয়ে কাজ করব। তো রোটেশন দিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করতে গেলে আর এন্টার, দেন আমাদের যে কোনো পয়েন্টে আমি ক্লিক করলাম, আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা ঘুরছে। তো এটা আমি আরও একভাবে আবার রাখাই REC এন্টার, দেন আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, দেন এখানে আমাদের আর দেব আর এন্টার, দেন এখানে আমাদের অর্থমোডটা অবশ্যই অফ রাখতে হবে। যদি অর্থমোডটা 1 থাকে, সাপোজ আমি অর্থমোডটা 1 করে দিলাম, এখন শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেলটা ড্র হবে। আর যদি আমি অর্থমোডটা অফ করে দিই তাহলে যে কোনো অ্যাঙ্গেলে আমরা রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে পারি। তো এখন আমি এখানে সাপোজ আরও একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব অ্যাঙ্গেল দিয়ে। তো আমি এখানে যদি অ্যাঙ্গেলটা দেই সাপোজ 40 ডিগ্রি, 40 এন্টার, তো এই রেক্ট্যাঙ্গেলটা আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো আমি আবার একটু দেখি REC এন্টার, দেন যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পর দেন রোটেট আর এন্টার দেব, দেন এখানে আমাদের রোটেশনের অ্যাঙ্গেলটা দেব সাপোজ 30, দেন এন্টার। তো আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হয়েছে এবং এটা হচ্ছে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি আরও একবার দেখাই, রেক্ট্যাঙ্গেলে যাব REC, দেন এন্টার, দেন যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে আর দেব রোটেশনের জন্য, আর দিয়ে দেন এন্টার, দেন অ্যাঙ্গেল কতটুকু অ্যাঙ্গেলে হবে সেটা যদি আমরা জানি তাহলে আমরা সেই অ্যাঙ্গেলটা দেব। তো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, দেন এন্টার প্রেস করলাম। এখন আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো আমি এখান থেকে যদি আবারও বের হয়ে আসতে চাই, তো তার জন্য কী করব, REC দেন এন্টার, আবারও রেক্ট্যাঙ্গেলে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, দেন এখানে আর এন্টার, এখানে অ্যাঙ্গেলটা যদি আমি 0 এন্টার দিই তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হবে। দেন আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। তো আমি যদি অ্যাঙ্গেল থেকে বের হয়ে না আসি তাহলে কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেলগুলো সবসময় অ্যাঙ্গেলেই হতে থাকবে। তো আমরা অবশ্যই অ্যাঙ্গেল থেকে বের হয়ে আসার জন্য আবারও কী করব, REC দেন এন্টার, দেন যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পর আর এন্টার, দেন এখানে অ্যাঙ্গেলটা 0 এন্টার, দেন ওকে। এবার আমরা রেক্ট্যাঙ্গেলের চ্যাম্ফার, এলিভেশন, ফিলেট, থিকনেস এবং ওয়াইড নিয়ে আলোচনা করব। তো চ্যাম্ফারের জন্য আমরা প্রথমে REC দেন এন্টার প্রেস করার পর এখানে আমরা এন্টার, দেন এবার বলছে স্পেসিফাই ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স। তো ফার্স্ট ডিস্টেন্স আমরা 8 দিলাম, দেন এন্টার, দেন স্পেসিফাই সেকেন্ড চ্যাম্ফার ডিস্টেন্স। তো সেকেন্ড ডিস্টেন্স আমরা 5 দিলাম, দেন এন্টার। এখন বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট আমরা এটা নিলাম, দেন এবার বলছে আদার কর্নার পয়েন্ট, স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট। তো আদার কর্নার পয়েন্ট আমি এখানে নিলাম। তো এটার হচ্ছে চ্যাম্ফার আমরা 8 এবং 5 দিয়েছি। তো এখানে হচ্ছে আমরা ডাইমেনশনের ভিতরে গিয়ে লিনিয়ারের ভিতরে আমরা 8 এবং 5 ঠিক আছে কিনা দেখি। এখানে 8 ইঞ্চি এবং সেকেন্ড চ্যাম্ফার দিছিলাম হচ্ছে 5, তো এখানে হচ্ছে 5। তো এভাবে আমরা চ্যাম্ফার দিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। তো আমি আবারও
রেক্টেঙ্গেল নেই, আর ই সি, দেন ইন্টার, দেন চ্যাম্ফারের জন্য সি ইন্টার, দেন ফার্স্ট ডিস্টেন্স দেব 8, দেন ইন্টার, দেন সেকেন্ড ডিস্টেন্স 5 ইন্টার। তো তারপরে হচ্ছে ফার্স্ট কর্নার এবং সেকেন্ড কর্নার। তো এভাবে আমরা চ্যাম্ফার দিয়ে রেক্টেঙ্গেল ড্র করতে পারি। এখন চ্যাম্ফার থেকে বের হয়ে আসতে গেলে আবারও আমরা কি করব, আর ই সি, দেন ইন্টার, দেওয়ার পর সি ইন্টার, দেন আমরা এখানে ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স দেব 0 ইন্টার, দেন সেকেন্ড চ্যাম্ফার ডিস্টেন্স 0 ইন্টার। এখন আমরা রেক্টেঙ্গেল যদি নেই তাহলে আমরা সিম্পল যে রেক্টেঙ্গেল সেটা ড্র করতে পারবো। তো এই হচ্ছে চ্যাম্ফার। এখন এলিভেশন দেখব। তো এলিভেশনের জন্য আমরা আবারও আর ই সি, দেন ইন্টার, দেন এলিভেশনের জন্য ই ইন্টার। তো এখন বলছে স্পেসিফাই দ্য এলিভেশন ফর রেক্টেঙ্গেল। তো এখানে হচ্ছে এলিভেশন কত দেব, সাপোজ 2 ফিট ইন্টার দিলাম, দেন স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। এবার আমরা ফার্স্ট কর্নার নেব একটা এবং আমরা সেকেন্ড কর্নার নেব এটা। তো আমি আবারও দেখাই, আর ই সি, দেন ইন্টার, দেন এলিভেশনের জন্য ই ইন্টার, দেন এখানে স্পেসিফাই এলিভেশন আমরা দেব হচ্ছে এখানে 2 ফিট ইন্টার, দেন আমরা ফার্স্ট কর্নার আমরা এখানে নিলাম এবং স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট আমরা এখানে নিলাম। তো আমি হচ্ছে আবার এলিভেশন থেকে বেরিয়ে আসার জন্য আর ই সি, দেন ইন্টার, দেন এলিভেশনের জন্য ই ইন্টার, দেন আমরা এখানে 0 ইন্টার। এখানে 0 ইন্টার করে দিলে আবার আমাদের সিম্পল যে রেক্টেঙ্গেল সেটা ড্র করতে পারবো। তো এই রেক্টেঙ্গেল এবং এই রেক্টেঙ্গেলের ভিতরে ডিফারেন্সটা আমরা যখন 3D ওপেন করব তখন দেখতে পাবো। তো এটা আমি একটু পরে দেখাবো এর ডিফারেন্সটা কোথায়। আমরা এখন ফিলেটটা আগে করব। তো ফিলেটের জন্য আর ই সি, দেন ইন্টার, দেন ফিলেটের জন্য এফ ইন্টার, স্পেসিফাই ফিলেট রেডিয়াস। এখানে রেডিয়াস আমরা দেব 9 ইন্টার, এখানে 9 ইন্টার দিয়ে একটা রেডিয়াস নেব। দেন এখানে আমরা ফার্স্ট কর্নার এবং আদার কর্নার এটা। তো এটার রেডিয়াস হচ্ছে আমরা 9 দিছি। তো এটা দেখার জন্য আমরা ডাইমেনশনে যাব, দেন এখানে রেডিয়াসে ক্লিক করে আমরা যদি এটা ক্লিক করি এখানে রেডিয়াস আমাদের 9। তো আমরা আবারও দেখি এখানে আর ই সি ইন্টার, দেন ফিলেটের জন্য এফ ইন্টার, দেন ফিলেট আমরা কতটুকু করব, সাপোজ 8 দিলাম, দেন ইন্টার। এখন আমরা যে কোনো একটা ফার্স্ট পয়েন্টে ক্লিক করে আদার কর্নার পয়েন্ট এখানে নিলাম। এইটা রেডিয়াস হচ্ছে আমাদের 8। তো এভাবে আমরা ফিলেট দিয়েও আমরা রেক্টেঙ্গেল ড্র করতে পারি। তো আবার ফিলেট থেকে বেরিয়ে আসার জন্য আবার কি করতে হবে, আর ই সি, দেন ইন্টার, দেন এফ ইন্টার, দেন এখানে 0 ইন্টার। তো এখন আমরা নর্মালি আবার রেক্টেঙ্গেল ড্র করতে পারবো। তারপর যেটা আছে সেটা হচ্ছে থিকনেস। তো থিকনেসের জন্য আমরা আর ই সি, দেন ইন্টার, দেন থিকনেসের জন্য টি ইন্টার, দেন এখানে স্পেসিফাই থিকনেসটা কতটুকু দেব, আমি এখানে 3 ফিট ইন্টার দিলাম, দেন এখানে আমরা ফার্স্ট কর্নার নিলাম এবং আদার কর্নার নিলাম। তো এই রেক্টেঙ্গেলটা আমাদের এই রেক্টেঙ্গেল যে সিম্পল যে নর্মালি যে রেক্টেঙ্গেল সেটা থেকে ডিফারেন্স আছে। এটাও আমরা বুঝতে পারবো যখন 3Dটা ওপেন করব তখন আমরা বুঝতে পারবো যে এটার ডিফারেন্সটা কোথায়। তো আমি আরও একবার দেখাই, আর এ সি, দেন ইন্টার দেওয়ার পর আমরা থিকনেসের জন্য টি ইন্টার, দেন এখানে থিকনেস হাইট যেটা সেটা হচ্ছে আমরা দেব 2 ফিট ইন্টার সাপোজ, এবং ফার্স্ট কর্নার এবং আদার কর্নার। দেন এখান থেকে বেরিয়ে আসার জন্য আবারও আর ই সি, দেন ইন্টার, দেন থিকনেসের টি ইন্টার, দেন এখানে হাইটটা আমরা 0 করে দেব, 0 ইন্টার, দেন
ফার্স্ট কর্নার এবং আদার কর্নার। এবার আমরা ওয়াইডটা আঁকাবো। তো আবারও REC দেন ইন্টার, দেন ওয়াইডের জন্য W ইন্টার। তো W ইন্টার পর নেওয়ার পর এখানে বলছে স্পেসিফাই লাইন ওয়াইড, এখানে লাইন ওয়াইড সাপোজ 5 ইন্টার দিলাম। দেওয়ার পর এখানে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তো ফার্স্ট কর্নার পয়েন্ট আমি এখানে নিলাম এবং আদার কর্নার পয়েন্ট এখানে নিলাম। তো এটার হচ্ছে ওয়াইডটা আমাদের 5 ইঞ্চি। তো আমি আবারও দেখাই REC দেন ইন্টার, দেন ওয়াইডের জন্য W ইন্টার। তো W ইন্টার দেওয়ার পর এখানে ওয়াইডটা আমরা দেবো হচ্ছে 5 ইন্টার, দেন ফার্স্ট কর্নার এখানে নিলাম এবং আদার কর্নার এখানে নিলাম। তো ওয়াইড থেকেও বেরিয়ে আসার জন্য সেমভাবে REC দেন ইন্টার, দেন W ইন্টার, দেন এখানে 0 ইন্টার। তো এখানে আমরা নর্মালি তারপর আবারও রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো। এবার আমরা এলিভেশন এবং থিকনেসের ডিফারেন্সটা বোঝার জন্য আমরা 3Dটা ওপেন করব। এখান থেকে ক্লাসিকে অটোক্যাড ক্লাসিক মোডটার থেকে আমরা 3D মডেলিংটা ওপেন করব। তো 3D মডেলিং ওপেন করার পর আমরা এখান থেকে ভিউতে যাব, দেন এখানে 3D ভিউর ভিতরে আমরা আইসোমেট্রিক ভিউ ওপেন করব। দেন আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই যে এলিভেশনটা এখান থেকে এভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের থিকনেসটা ঠিকই বোঝা যাচ্ছে এখান থেকে, যে 3Dতে আমরা এর ডিফারেন্সটা বুঝতে পারছি, যে নর্মাল এই রেক্ট্যাঙ্গেল এবং এই 3D যে থিকনেস যেটা সেটা আমরা বুঝতে পারছি। এলিভেশনটাও বোঝার জন্য আমরা 3DO কিবোর্ড থেকে 3DO মানে 3D অরবিট দেন ইন্টার, এখান থেকে আমরা ঘোরালে বুঝতে পারছি। এখান থেকে এইটার যে ফেস, এটার যে সারফেস সেটা থেকে এটা 2 ফিট উপরে আমাদের। তো এটা হচ্ছে ডিফারেন্স এলিভেশনটা আমরা যদি 3 ফিট উপরে দিতাম তাহলে আমাদের 3 ফিট উপরে হচ্ছে এলিভেশনটা এই রেক্ট্যাঙ্গেলটা ড্র হতো। এবং এটার থিকনেস আছে আমরা যেমনটা দিয়েছিলাম তেমনটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা যদি আমি এখান থেকে ভিউতে গিয়ে আবারও আমরা এখান থেকে ভিউতে গিয়ে দেন এখানে ভিজুয়াল স্টাইল যদি আমরা এখানে রিয়েলিস্টিক দেই তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে থিকনেসের ডিফারেন্সটা কোথায়। এখন আমরা রেক্ট্যাঙ্গেলের ডিটেলস আলোচনা করেছি। কোথাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।